আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকালবেলা রুটি বানাতেই চলে আসলাম, আর এক পাশে ভাতটাও বসিয়ে দিয়েছি। রুটির সাথে সাথে ভাতটা হয়ে যাবে, কারণ এখন অনেক বেলা বেজে গেছে, 11টা বেজে গেছে। আর রুটি হচ্ছে আজকে পানি দিয়ে গুলিয়ে নিয়েছি, মানে হালকা পানি গরম করে তারপর। আর প্রতিদিন তো এমনি সেদ্ধ করে বানাই, কিন্তু সেদ্ধ করে বানালে নাকি ঝুমুর অসুবিধা হয়, নরম বেশি। ও বলতেছিল যে শক্ত রুটি ভালো, সেই জন্য ওর জন্যই এরকম করে আজকে রুটি বানাচ্ছি। আর হচ্ছে কালকে মুরগি রান্না করেছিলাম, একটু মাংস ছিল, সেটা দিয়ে ঝোল দিয়ে রুটি খাওয়া সব হয়ে যাবে। আর বন্ধুরা, বাজারে গেছিলাম, নাস্তা বানানোর আগে আমি বাজারে গেছিলাম। বাজার থেকে কী নিয়ে আসছি সেটা একটু শেয়ার করি। এই যে দেখেন কীরকম কচু, বড় বড়। কী কচু আমি জানি না, তবে দোকানদার বলেছিল যে এটা হচ্ছে কচুর মুখী বড়। আমার মনে হচ্ছে না যে এটা কচুর মুখী হবে, না কি কচু জানি না, তবে কচু খেতে অনেক পছন্দ করি, সেজন্যই নিয়ে আসলাম। আর হচ্ছে নিয়ে আসছি বিড়ালের জন্য মাছ। দেখেন, আমার বিড়ালের জন্য অনেক মাছ কিনতে হয় ওর জন্যে। আর ওর জন্য মাছ না কিনলে নয়, কারণ ও মাছ ছাড়া কিছুও খায় না। মাছের সাথে দুই একটা ভাত খায়। আর এই যে দেখেন, ভাত দুই একটা খায়, বেশি খায় না কিন্তু। আর সব সময় আবার ভাতও খায় না, শুধু মাছ খায়। আর ও কিন্তু কাঁটা খায় না। আমার বিড়াল কিন্তু, অনেক বিড়াল মাছের কাঁটাগুলো খায়, আমার বিড়ালে মাছের কাঁটাগুলো একবারে খেতে চায় না। এমনি যে শক্ত মাছ আছে, মাছ খেয়ে কাঁটা রেখে দেয় এরকম করে। আর এই ভোলা মাছে কিন্তু একেবারে কাঁটা নেই, আর কাঁটাগুলো কিন্তু নরম। সেজন্য নিয়ে আসি, যখন ভোলা মাছ পাই তখন নিয়ে আসি। ও ভোলা মাছ খেতে পছন্দ করে আমার বিড়াল। আর এদিকে আমার জন্য দেখেন অল্প কয়টা মাছ নিয়ে আসলাম, ফাইসা মাছ। আর হচ্ছে একটা ব্রয়লার মুরগি, ঝুমু বলতেছিল রোস্ট খাবে, আর সেজন্য নিয়ে আসছে, ওর জন্য রোস্ট করার জন্য নিয়ে আসলাম। আর ব্রয়লার মুরগি এমনিতে আমরা বেশি কিনি না, কারণ হচ্ছে ব্রয়লার মুরগি একবার রান্না করে একবার খেলে দ্বিতীয়বার আর খাওয়া যায় না, ভালো লাগে না কীরকম। যাই হোক, আর এদিকে কিন্তু আমার মাছ কাটতে বসার আগে আমার বিড়ালকে মাছ সেদ্ধ করে আগেই দিয়েছি, কারণ হচ্ছে ও মাছ কাটতে গেলে বিরক্ত করবে, সেই জন্য আগে সেদ্ধ করে দিয়েছি যে ও আগে খাক। শুধু হলুদ আর হচ্ছে লবণ দিই না, সরি, শুধু হলুদ পানি দিয়ে মাছ সেদ্ধ করে দিলে ও খায়। যাই হোক, কাটতে চলে আসলাম, মাছ কাটা শুরু করে দিলাম। আর ফাইসা মাছ, অল্প ফাইসা মাছ নিয়ে আসছি। একেবারে ঝুমু এখন আর আগের মতন খেতেই পারে না, কিছুই খায় না, মাছ পছন্দ করে না। তারপর গোশ এগুলো বেশি খেতে পারে না, একবারে পছন্দ করে না। আসলে অসুস্থ থাকলে, প্রেগনেন্টের সময় আসলে অনেকে খেতে পারে, অনেক বেশি অনেকে খেতেই পারে না। যাই হোক, মাছ একবারে খেতে চায় না। এখন আর মাছ কেনাও কমাই দিছি, আগের মতন আর মাছও কিনি না ঘরে। ও খেতে চায় না। বাজারঘাট সব কিছু আগের থেকে এখন কম। আর এখন শুধু ঘরে ও আর আমি আছি, দুজন, আর কেউ নেই বাসায়। যাই হোক, কথা বলতে বলতে মাছগুলো কেটে নিলাম। আর হচ্ছে এবার আমার মুরগিগুলো কেটে নিচ্ছি। আর মুরগি বাজার থেকে ড্রেসিং করে নিয়ে আসি না, কারণ এমনিতে নরম ব্রয়লার, আর ড্রেসিং করতে গেলে এমনি কীরকম যেন আমার কাছে মনে হয় মুরগি উপর দিয়ে সেদ্ধ হয়ে যায়, সেই জন্য কিন্তু ড্রেসিং করে নিয়ে আসি না। যাই হোক, আর রান্না করার জন্য সবজি কাটা কিন্তু আমার শেষ। আর হচ্ছে আজকে কিন্তু আর আমি মুরগিটা আজকে রান্না করব না, কারণ হচ্ছে ওটা কেটে রেখে দিলাম। আর হচ্ছে এখন কিন্তু অনেক বেজে গেছে, কারণ হচ্ছে আমি নাস্তা বানিয়েছি, সেই সময় 11টা বেজে গেছে, বাজার থেকে এসে কিন্তু নাস্তা বানিয়েছিলাম। যাই হোক, সেই জন্যে কিন্তু আর মুরগিটা আজকে রান্না হবে না, কারণ হচ্ছে অনেকটা দেরি হয়ে যাবে রান্না করতে গেলে। আমি শুধু আজকে আমার ফাইসা মাছগুলো রান্না করব। তা যারা এই পর্যন্ত এখনও আসেন, আমার ভিডিওটি দেখতেছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আমার ভিডিওটি শেয়ার করে দেবেন। সরি। আর হচ্ছে মাছগুলো ভাজা হয়ে গেছে, সেই কড়ার ভিতরে আমি এই যে পেঁয়াজটা ভেজে নিয়ে পানি দিয়ে তারপর মশলা দিয়ে নিয়েছি। সব ধরনের মশলা দিয়ে দিলাম, রান্না করতে যা যা লাগে। আর আমার চ্যানেলটাতে ব্লগ চ্যানেল, আর রান্নার অত ডিটেলস শেয়ার করি না, সেই জন্যই। যাই হোক, একটা আলু কেটে নিয়েছিলাম, আলু আর মশলার সাথে কষিয়ে নিলাম। আর কষিয়ে নিয়ে এর ভিতরে ঝোল দিয়ে দেবো। তা বন্ধুরা, যারা এখনও আছেন আমার ভিডিওটি দেখতেছেন, এখনও লাইক দেন না, প্লিজ একটা লাইক দিয়ে দেন। আবারও মনে করে দিলাম, যারা নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখতে আসছেন, ফুল ভিডিও দেখে কমেন্ট করবেন। আর আমার ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন।
তা বন্ধুরা, ভেন্ডি দিয়ে মাছ আর হচ্ছে আলু দিয়ে বসিয়ে দিয়ে তারপর সব কাজ গুছিয়ে নিয়ে কিন্তু তারপর আবার এই যে আমার বিড়ালের জন্য 2 পিস মাংস আর হচ্ছে কলিজা সেদ্ধ করে নিচ্ছি, কারণ খুবই পছন্দ করে কলিজা, খায় অনেক ভালো খায় কলিজাও। যাই হোক করে কলিজা আর মাংস এটা খেতে দেবো সেদ্ধ করে। আর হচ্ছে বিকালবেলায় এই যে সন্ধ্যার পরে আবার চলে আসলাম। সন্ধ্যার পরে হচ্ছে ঝুমু একটা সুন্দর একটা কাঁথা সেলাইছে, দেখেন কীরকম হয়েছে। অবশ্যই সবাই কমেন্ট করবেন যে কীরকম হয়েছে ডিজাইনটা। ও কিন্তু সেলাইছে, আমার আর ইচ্ছে করে না, আমার ধৈর্যতে কুলায় না, কারণ হচ্ছে বসে বসে একটু একটু করে একটা কাঁথা সেলাইতে কতদিন লাগে। ও কিন্তু এটা 1 মাস বসে সেলাইছে, কারণ একটু একটু করে সেলাইছে তো 1 মাস লেগে গেছে। এই যে ওর এমনিতে অসুস্থ, আর একটু একটু করে সেলাই নিজে ইচ্ছে করে নিজের বাবুর জন্য নিজেই সেলাইছে। যাই হোক, আর দেখেন কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করবেন কিন্তু সবাই, ডিজাইনটা কীরকম হয়েছে। ও কিন্তু কোনোদিনও কখনো এই কাঁথা সেলাই নাই, তারপরে যে সুন্দর করে সেলাইছে এটাই অনেক। আর আমি সেলাইছি দেখেন, আমারগুলো হচ্ছে সোজা সেলাই, কারণ হচ্ছে আমার আর ডিজাইন করতে ভালো লাগে না। তবে আমি ডিজাইন করে মানে অন্যখান থেকে সেলাই করে নিয়ে আসবো, কারণ হচ্ছে আমি পারি না, তা থেকে হয়েছি কাঁথা তো দিতে হবে, তাই চিন্তা করছি যে অন্য জায়গার থেকে মানে সেলাই করে নিয়ে আসব। আর আমি যে কয়টা পারছি এই যে মেশিনে সেলাইছি, এগুলো সব হচ্ছে মেশিনের সেলাই। দেখেন সেলাই মেশিন দিয়ে আমি সেলাইছি, তবে এগুলো দেখতেও ভালো লাগে, খারাপ না। আর হাত দিয়ে সেলাইলেও অনেকটা সময় লেগে যায়, আর অত সময় আমার ভালো লাগে না, ধৈর্য কুলায় না বলতেছিলাম না, সেই জন্যই মেশিন দিয়ে সেলাইছি কয়েকটা। এই যে দেখেন মানে সুতোর কাটি নেই, এক সুতো দিয়ে চারোদিক ঘুরতে 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 মানে ঘুরাই ঘুরাই সেলাই করছি। এরকম করে আমি বানাইছি কয়টা 5-6টা এরকম বানাইছি, 5-6টা। ওইটা মোট হচ্ছে 8টা না 7টা খেতা হয়েছে, 7টা। এই যে দেখেন এটাও খুব সুন্দর হয়েছে, আর কিন্তু নরম আছে কাপড়গুলো। এই যে ডিজাইনটা কীরকম হয়েছে, মাঝখানে ঘুরে ঘুরে আসছে তো সেই জন্য ডিজাইনটা মাঝখানে মানে কীরকম একটা ডিজাইন হয়েছে, সুন্দর হয়েছে। সবগুলো একই ডিজাইনে ওইরকম করে আমি সেলাই মেশিন দিয়ে সেলাইছি। তা বন্ধুরা আজ এ পর্যন্ত।